এই যে সুপারি বাগানটা কিছুদিন পর পর এই ঘাসগুলো পরিষ্কার করে দিতে হয়। যে কোনো গাছপালা শুধু লাগিয়ে রাখলে হয় না, তার তো পরিচর্যা পর্যাপ্ত পরিমাণে করতেই হয়। আর আমি বান্দা যেখানে যাব আমার ভাতিজা তো সুপারগুলোর মতো লেগেই থাকবে। আর আজকে এই বাঁশের দিকে তাকিয়ে ভাবতেছি জীবনে না কতই বাঁশ পাইলাম। এতে কিন্তু আমার বিন্দু মাত্র দুঃখ নয়, কারণ বাঁশ দিয়ে কিন্তু আমি মই বানাতেও জানি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আর ভাতিজা দুইজন মিলে একটু সুপারি খেতে যাইতেছি, আর ভাতিজা অনেক পরিমাণে বিরক্ত করতেছে, আমাকে দৌড়াইতেছে। আমি যেখানে যাব এই বান্দা তো আমার সাথে সুপারগুলোর মতো লেগে থাকবে, আমাকে ছাড়া তো কিচ্ছুই বুঝে না ওর চোখে মুখে। তো সুপারি বাগানের এক পাশে কিন্তু আমার বাবা আবার বাঁশ লাগিয়ে দিয়েছিল, বেশ পরিমাণের বাঁশ হয়েছে। বাঁশের দিকে তাকিয়ে ভাবতেছি জীবনে না কতই বাঁশ পাইলাম, তার তো কোনো হিসাব নাই। সমস্যা নাই, বাঁশ দিয়ে কিন্তু আমি মইও বানাতে জানি। লাইফে বাঁশ না খেলে কিন্তু ভালো কিছুর আশা করা যায় না, আর আপনি জীবনে যত বাঁশ খাবেন তত কিন্তু আপনার অভিজ্ঞতা হবে। তো সেম অবস্থা আমারও হয়েছে। তো বাঁশগুলো দেখে আসার পর আবার এদিকে চলে আসলাম যে সুপারি বাগান পরিষ্কার করার জন্য কিন্তু এক ভাইকে নেওয়া হয়েছে। তো সাথে আমিও একটু কোদাল টানি দিচ্ছি। এবারে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস হয়েছে, এবার কিন্তু আমরা পরিষ্কার করতে পারবো না, মানে কোদাল দিয়ে পরিষ্কার করতে হবে, যার ফলে এক ভাইকে নেওয়া হয়েছে। কোদাল আমি টানতেছি আর ভাবতেছি যে এত পরিমাণে কষ্ট, মানে নিচ থেকে ঘাসগুলো তুলে আনতে হচ্ছে। আর নিচ থেকে ঘাসগুলো তুলে আনলে কিন্তু শিকড়টা এত বেশি থাকবে না, আর ঘাসটা খুব দেরিতে হবে। যে কোনো জিনিস শুধু চাষাবাদ করলে হয় না, সাথে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পরিচর্যা করতে হয়। যত বেশি পরিচর্যা করা যায় তত তাড়াতাড়ি সফলতা আসে। তো এই সুপারি গাছগুলো যত তাড়াতাড়ি পরিষ্কার করে সার পানি দেওয়া হবে তত তাড়াতাড়ি গাছগুলো বড় হবে। আর আমাদের একটু দেরি হয়েছিল বাড়ির ঝামেলার জন্য, সুপারি ক্ষেত কারো আসা হয়নি। যাই হোক, সমস্যা নাই, এখন কয়েকদিনের মাঝে পুরো সুপারি ক্ষেতটা পরিষ্কার করা হবে, তারপর আবার সার দেওয়া হবে, পানি দেওয়া হবে। পুনরায় দেখবেন গাছগুলো অনেকটা কালা কুচকুচে হয়ে যাবে। তো বেশ কিছুক্ষণ কোদাল টানার পর এখন আবার এই ভাইটাও কোদাল টানতেছে, ওনাকে নেওয়া হয়েছে যে আমাদের ক্ষেতটা পরিষ্কার করে দেওয়ার জন্য। তো মানে তো সুপারির অনেক দাম, এই বাগানটা যদি আমাদের পরিচর্যা করা যায় আর ভালোই কিন্তু হবে। দিন শেষে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট আমরা এই সুপারি গাছ থেকে আশা করি। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন অনেক পরিমাণে লাল হয়েছে, আর যে সাইড দিয়ে কিন্তু সার পাইছে এই সাইডে লাল নাই, আর যে পাশ দিয়ে সার পাই নাই ওই সাইডটাতে অনেক পরিমাণের লাল। ঘাসগুলো পরিষ্কার করার পর গাছের গোড়াটা দেখতে কত ঝলমলে লাগতেছে, আর এখন যদি সার পানি দেওয়া হয় খুব তাড়াতাড়ি সার পানি কাজে লাগবে। শুধু কি নিচের গাছগুলাই পরিষ্কার করা হচ্ছে, উপরের যে শুকনা শুকনা ডাল ছিল সেগুলো কেটে দেওয়া হচ্ছে, তাহলে সুপারি ক্ষেতটা নাকি দেখতে অনেক সুন্দর লাগবে। আমাদের এই সুপারি বাগানটা কিন্তু অনেক পরিমাণের বড়, আর অনেক পরিচর্যা করতে হয়। যে কোনো জিনিসের পরিচর্যা ছাড়া কোনো কিছুই প্রত্যাশা করা যায় না। তো যাই হোক, কিছুদিন পর মানে সুপারি ক্ষেতটা আরো বেশি ভালো দেখা যাবে। আর এদিকে খড়ি শুকাইতে দিছিলাম সুপারি ক্ষেতে, তো এগুলো ভাবলাম যে কয়েকটা বাড়িতে নিয়ে যাই। যেদিন লোক দিয়ে খড়িগুলা ফাটানো হয়েছিল সেদিন কিন্তু অনেক পরিমাণে ভেজা ছিল, এজন্য কিন্তু খড়িগুলা বাড়িতে নেওয়া হয় না, সুপারি ক্ষেতে নাড়িয়ে দেওয়া হয়েছিল। এখন কিন্তু অনেকটাই শুকাইছে, তো আমিও কয়েকটা কাঁধে নিলাম, নিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। পিছন দিয়ে আমার ভাতিজা কত বিরক্ত করতেছে। এদিকে আবার ভাতিজা আমাকে বলতেছে ওর সাথে যেন আমি দৌড় দেই, কি আর করার, বাধ্য হয়ে ওর সাথে একটু দৌড়াচ্ছি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।